বন্ধুরা আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। এরা বলে আমরা সংসারে সব কাজ করে রাখি, যেমন শ্যামা বলো মঙ্গলা বলো দুজনাই, ঠিক আছে। তাদের দুটোর আমি একটা প্রমাণ দেব এই ভিডিওর মাধ্যমেই, তোমরা একটু বুঝবে, ঠিক আছে। ভালো করে ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আচ্ছা আমি সত্যি কথা বলছি, ধুবো সত্যি কথা, প্রমাণও পেয়ে যাবে আমার এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। বেশি কিছু বলবো না, শুধু তোমাদেরকে আমি কটা কথা বলবো। এই যে এরা বলছে মা পেয়েছে, কি এদের কাছে মা এসেছে, মা নাকি স্বয়ং এদের সাথে কথা বলে, ঠিক তো কি বন্ধুরা? তাই তো, তাহলে মা যদি স্বয়ং কথা বলে এদের সাথে, তাহলে এদের ভগবানের প্রতি ভক্তি বেশিটা থাকবে। কিন্তু এদের ভগবানের প্রতি ভক্তি দেখেছো না, এদের ঠাকুরের বাসন দেখেছো? তোমরা বলবে ভক্তি তো করে পুজো দেয়, না 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 না, এটা ক্যামেরার সামনে লোক দেখানো। হ্যাঁ বন্ধুরা, ওরা ভক্তি করে যদি পুজো দিত না, আমার কথাটা মন দিয়ে শোনো আর আমি কি বলছি, এরা যদি ভক্তি করে পুজো দিত, তাহলে এদের ঠাকুর ঘরের বাসনগুলো দেখতে, এদের ঠাকুর ঘরের বাসনগুলো নোংরা থাকতো না। কি শ্যামার কি মঙ্গলা, এরা দুইজনা ঠাকুর নিয়ে রীতিমতো ভণ্ডামো করছে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের বাসন দেখেছো কি নোংরা, শ্যামার বলো মঙ্গলার বলো, এরা নাকি মা পেয়েছে, এদের সাথে নাকি মা কথা বলে। মা বলে না এই ঠাকুরের বাসনগুলো মাছ, আমি এই নোংরা বাসনে খেতে পাচ্ছি না। শ্যামাকে আর মঙ্গলাকে যদি নোংরা বাসনে খেতে দেওয়া হয়, এরা খেতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে ঠাকুরের বাসনের কি চেহারা, এদিকে বলে ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছি, ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছি, ওই তো ঘর দুয়ার পরিষ্কারের চিড়ি এই যে বাসন। এই দেখো বন্ধুরা, আমিও বাসন মেজেছি, তবে এই যে এইটা প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে আমি মাজার চেষ্টা করি, তাও আমি উঠাতে পারি না। এটা শুরু থেকেই, প্রথমে যখন কিনেছিলাম, এটা কাঁসা আর এটা পেতল, বুঝেছো তো, পেতলের সাথে টিন মেশানো আছে, তাই এটা কিন্তু কিছুতেই ওঠে না। তো যাই হোক, ঠাকুরের বাসন মাজা আমার হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ারও করে ফেললাম। ঠাকুরের বাসন মাজতে মাজতেই কথা বলছি, হ্যাঁ যেটা বলতে বলতে আমি সরে গেলাম। এরা নাকি ঠাকুর পুজো করে, ঠাকুরের বাসনের অবস্থা দেখেছো কি নোংরা, একদম কুচ্ছিত, মানে বললে বিশ্বাস করবে না, ঘৃণা লাগে রীতিমতো। এরা নাকি মা পেয়েছে। হ্যাঁ, এত টাইম আছে চ্যানেলে বসে বসে ভিডিও করার, লাইভ করার, ঠাকুরের বাসনগুলো টিপে মাজতে পারে না? যেদিন আমি মাজতে পারি না, মেয়েদের তো সমস্যা থাকেই, ধরো 4-5 দিন বাসন তো ঠাকুরের মাজতে পারি না, ছুতেও পারি না, ছেলে ফিলে ধুয়ে পুজো করে, তো সেই 4-5 দিন কি কষ্ট লাগে, ঠাকুরের বাসনগুলো নোংরা থাকে, সেইভাবে ঠিকঠাক মাজা হয় না। বাচ্চারা কিভাবে মাজবে বলো? তাই যে পুজো দিয়ে দেয়, এই আমার বাবার ভাগ্য ভালো। তো যাই হোক, এরা ঠাকুরের বাসন মাজে, কি নোংরা, এরা ভগবান পেয়েছে, এরা কিচ্ছু পায়নি। আমি তোমাদেরকে বলছি, এরা পুরোটা ভণ্ডামো, একদম ভণ্ডামো। এরা ঠাকুর নিয়ে ব্যবসা করছে, টাকা টাকা, মঙ্গলারও টাকা টাকা, শ্যামারও ভক্ত চাই, টাকা চাই টাকা চাই, বুঝেছো? এরা পুরোটা নোংরা। এখন শ্যামা বলবে, মঙ্গলা বলবে আমাদের কোথায় টাইম, না না, এদের ভিডিও করার, লাইভ করার টাইম আছে, কিন্তু 1 ঘন্টা বসে ঠাকুরের বাসন মাজার এদের টাইম নেই। আমরা এত ব্যস্ত মাঝেও ঠাকুরের বাসন মাজি, সংসারে কাজ সামলাই, আবার ইউটিউব করি, আবার আমাদের বাইরের জগতও দেখতে হয়। এই কাজগুলো তো এদের এত নেই, একদম নেই বন্ধুরা। এদের টাইম শুধু ইউটিউবে, ইউটিউব ইউটিউব ইউটিউব, ঠাকুরের বাসন মাজার টাইম নেই। এরা নাকি মা পেয়েছে। চাল ফুট, তোরা ভগবান পেয়েছিস না শ্যামা না মঙ্গলা? এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে গেলাম। খুব রোদ, ঠাকুরের বাসন কটা আমার মাজা হয়ে গেছে, চলো আমি এগুলো এখন ধুবো। এই দেখো, দেখতেই পাচ্ছ সব জল টল থই 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 হয়ে আছে, এখন গোটা উঠোনটা ধুতে হবে। আমি শুধু জাস্ট দেখালাম, ঠাকুরের পুজো করো তোমরা, এদিকে ঠাকুরের বাসন নোংরা। তোমাদেরকে যদি নোংরা থালায় খেতে দেওয়া হয়, শ্যামাকে আর মঙ্গলাকে বলছি, তোমরা খেতে পারবে? কখনো তোমরা খেতে পারবে না। আর ভগবানকে কি করে দাও নোংরা থালায়? লজ্জা লাগে না? এদিকে ঠাকুরের সেবা করি, বাট ঠাকুর সেবা পেয়েছিস, ঠাকুর 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 নিয়ে মানুষের মনের মধ্যে নাকি ঢুকাতে চাইছিস আমি সত্যি ঠাকুর পেয়েছি, আমাকে বিশ্বাস করো, আমার কাছে মা আছে। তা তোদের কাছে যদি মা থাকে, তোদের ঠাকুরের বাসনের এই অবস্থা কেন? শ্যামার বাসনগুলো দেখবে আর মঙ্গলার বাসনগুলো দেখবে, এরা কোনো মা পায়নি, এরা টাকার জন্য মার্কেটে নেমে পড়েছে, বুঝেছো তো? ভাঁড় মে যাক, লোক দেখানো ওই থালাগুলো আর গ্লাসগুলো দেখি, ও মাই গড, তেঁতুল দিয়েও মানুষের বাসনগুলো মাজে গো। এই যে বললে বিশ্বাস করবে না, এটা তো গালা দেওয়া আছে, এটা পরিষ্কার হবে না, এটা গালা দেওয়া আছে। আর এই যে এটা আমি এই যে চেঞ্জ করবোই, কারণ এই বাসন, এটা কাঁসা চকচক চকচক করছে, আর এটা দেখে আমার নিজের ঘৃণা লাগে। কি করব, এটা কিন্তু নোংরা নয়, তাও এটা পাল্টিয়ে দেব। ঠাকুরের বাসন কোসন যদি চকচক চকচক না করে ভালো লাগে বলো তো? আর এরা নাকি মা পেয়েছে, সত্যি ভগবান
কোথায় আমি আছি। ছি ছি, টাকার জন্য এরা যা খুশি করে ফেলছে, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, বিশ্বাস করো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আপাতত এখানেই রাখছি, কারণ আমাকে এগুলো ধুতে হবে, বুঝতেই পারছো নোংরা পড়ে আছে প্রচণ্ড। এগুলো একটু ধোয়া পাকলা করে দিই, কারণ আমি ওই বাসন টাসন মাজলাম তো, ওই বাসনের নোংরাগুলো। পিতাম্বরী মার্কেটে কত পাউডার আছে, পিতাম্বরী পাউডার দিয়েও তো মাজতে পারে, খাটতে পারবি না তো পিতাম্বরী পাউডার দিয়ে মাছ, সেসবও করবে না। এদিকে আমরা মা পেয়েছি, তোমার মুখ খিস্তি বেরিয়ে যাচ্ছে আমার এদেরকে, বিশ্বাস করো বন্ধুরা, এরা মা পায়নি। আর আমি বললাম না কিছু। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু শর্ট ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানালাম।